মেয়ের বায়নার জন্য তো আসতেই হবে। যতই বলি যাব না যাব না, তো বায়না করলে তো আসতেই হবে, না হলে ছোট মেয়ে বলো, আদরের মেয়ে, কথা তো রাখতে হবে। তো একটা জিনিস আমি বুঝলাম না, এইখানে গিয়ে যে আমি এত অপমানিত হব বুঝতে পারিনি যে আমাকে এরকম করে বলবে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে পুরো মেঘলা আকাশ, সকালবেলা কি রোদ ছিল কি বলবো তোমাদেরকে। সকালবেলা মেয়েকে যখন স্কুলে নিয়ে যাই তখন এত রোদ্দুর ছিল, ছাতা নিয়ে যাওয়ার জন্য, ছাতা বাইরে বের করিনি, তার জন্য কেমন হচ্ছিল যে ছাতাটা কেন বের করলাম না, কেন নিয়ে আসলাম না। তো এতটা রোদ ছিল। আর তারপরে যখন 1টা 1:30 বাজে তখন থেকে পুরো এরকম মেঘলা, দেখো ঝোড়ো হাওয়া দিচ্ছে, হাওয়াতে কেমন পাতা পড়ে আমাদের ছাদটা কি অবস্থা দেখেছো? ছাদটা, সারা ছাদটা কি অবস্থা পাতা পড়ে। তারপর এই দেখো আমি আবার এই দেখো এখানে কি এনেছি জানো তো, আমি ভাবলাম যে ভিডিও হয়তো হবে না, কেননা ওপর থেকে যেহেতু লাইট নেই ভিডিও করতে পারবো না। তো কি আর করব, আমি তো এমনি কোথাও যাই না। তো ওই খইমুড়িগুলো এনেছিলাম, বসে বসে খাবো, যে ভিডিও করতে না পারলে, কেননা লাইট না হলে ভিডিও হয় না, ওপর থেকে যদি লাইটটা না থাকে। তো খইমুড়িগুলো এনেছিলাম, বসে বসে খাবো। এটা কিসের খইমুড়ি বলো তো? এটা হচ্ছে আমাদের এখানে যে মেলাটা হয় না, শিমনিবাসে মেলাটা, তো এই মেলার খইমুড়ি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানে শিমনিবাসের খই মুরগি। তো এই খই মুরগিগুলো কিন্তু এই সময়তেই পাওয়া যাবে, এরপরে আর পাওয়া যায় না। এরপরে পাওয়া যায় না বলতে এখানে এইগুলো যে কিসের আমরা বুঝতেই পারি না। এগুলো এগুলো কিন্তু ধানেরটা নয়, ধানের খই না, এগুলো কি ছোট ছোট গুড়ি গুড়ি, এই ছোট্ট ছোট্ট কিসের বীজ জানি না, সেই বীজ থেকে এগুলো হয়। তো এইগুলো আমাদের এখানকার স্পেশাল, আমাদের মেলার। তো আমার মেয়ে বায়না করেছে, এখন জানি না যেতে পারবো কি, যদি বৃষ্টি হয় তাহলে যাওয়া হবে না। মেয়ে এমনি খুব রাগ করেছে, কালকে থেকে খুব রাগ করেছে। তো যাই হোক, যেতে পারি আর না পারি, সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে বাকি গল্পটা করব। এখনকার মতো চুপ থাকি একটু। বাড়ি থেকে আমাকে বলেই নিয়ে গেছে, আমি কিন্তু একটা ছেলে পুতুল নেবো, ছেলে পুতুল। তো ছেলে মেয়ে দুটোই একসঙ্গে পেয়েছি। তো আমার মেয়ের পছন্দও হয়েছে, কিন্তু জানি না এটা ভেঙে বসবে কি না। আর তারপরে দেখো এইগুলোও, এই এই যে তুলোর এই যে পুতুলগুলো, এগুলোও কিন্তু দারুণ লাগছে। আমি তো হাত দিয়ে দিয়ে দেখছি, এত সফট কি বলবো। একটা জিনিস আমার বেশি পছন্দ হয়েছে এখানে, তো এই দেখো এই লাভটা, এই লাভটা যে এত পছন্দ, হাত দিয়ে এত ভালো লাগছে। কি সুন্দর লাগছে, কিন্তু কি করব বলো, একসঙ্গে তো সব জিনিস নেওয়া সম্ভব নয়, কেননা পুঁজি কম, বুঝি কম। তো এই দেখো আমার মেয়ে, দেখো কত খুশি পুতুলটা নিয়ে। তারপরে এই দেখো ঘুরে ঘুরে শুধু এই দোকান ওই দোকান। আর সত্যি কথা, রাধাকৃষ্ণটাকে কি সুন্দর লাগছে তাই না বলো, এখানে সব ছবিগুলো দেখছে। আর আমি নর্মাল গিয়েছি বলে আমাকে রাস্তায় সবাই বলছে, মেলায় যাচ্ছ, এইভাবে যাচ্ছ কেন? মেলায় যাবে একটু সাজুগুজু করে যাবে, তাই না তো নর্মালভাবে। কিন্তু আমার সত্যি মনটা ভালো নেই, শুধু মেয়ের জন্য মেলায় আসা, ওই জন্য এইভাবেই। তারপরে এই দেখো মেলা থেকে তো বাড়ি চলে আসলাম, আর ওদেরকে কিছু খাওয়ালাম। ওই যে সেই কেক, কি বলে, মথুরা কেক, তাই খেলো। আর আমি ফুচকা খেলাম, আর কিছুই খেলাম না। আর এই দেখো আমার মেয়ে বাড়ি এসে জামাটা চেঞ্জ করে নিয়ে একেবারে কাঁচি নিয়ে আর ইয়ে নিয়ে বসে পড়েছে, কেটে কুটে কি পরিষ্কার করবে। তো এই দেখো খুব খুশি, খুব খুশি পুতুলটাকে নিয়ে। ও যেটা বলবে সেটা যদি দিতে পারো তাহলে খুব খুশি। তা আমাকে তো হাত দিতেই দিচ্ছে না। ওই দেখো আমি বলছি, দেখি একটু আমি খুলে দিই, হবে না, ও একাই খুলবে, একাই খুলবে, দেখো। তাই দেখো অনেকক্ষণ পর আবার আসলাম মেলা থেকে। মেলায় গিয়ে যে এরকম অবস্থায় পড়বো বুঝতে পারিনি, কখনো ভাবতে পারিনি যে মেলায় গিয়ে এই অবস্থায় হবে, আর মানুষের এরকম কথা শুনবো। একেবারে ঠিক কি অবস্থা, একগাদা লোকের মধ্যে যাচ্ছে তাই অবস্থা। মেলায় গেলাম, মেলায় গিয়ে তো বাড়িতে আমি হাসছি, ওখানে সে কি একটা যাচ্ছে তাই অবস্থা। প্রথমে তো ছবি তুললাম, কি সুন্দর একটা ফুলের দোকান, কত ফুল টুল বিক্রি হচ্ছে। তো ফুল টুল বিক্রি হচ্ছে, আমি বলছি একটা ছবি তুলি, একটা সেলফি তুলি। সেলফি তুলতে গিয়েছি, আর এদিকে পিছন দিয়ে সেই ফুলদানি একটা পড়ে গিয়েছে। তো যাই হোক ভালো করে একটু কথা বললো যে এই যে দিদি ভাই, জানেন এখানে কেন ছবি তুলতে দিই না? কেন? বলছে এই যে ফুল গাছটা, ফুলদানিটা পড়ে গিয়েছে, আমাকে আবার তুলতে হবে। সরি 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 করে সে আবার নিজে নিজে তুলে দিই, তবু একটা সেলফি তুলেছি। কত কথা শুনতে হলো। তারপরে আসলাম ওর পুতুল নিতে, পুতুল নিলাম। আর আমি কিচ্ছু নিইনি জানো তো, আমি শুধু একটা এই ক্লিপ নিয়েছি। এই ক্লিপ আমার একটা খুব ইচ্ছা ছিল, এদিকে দোকানে খুঁজে পাচ্ছিলাম না। তো আর মেলার জিনিসের দামও খুব বেশি। হচ্ছে একটা ইয়ে নিতে গেলাম, খোপা, খোপা, এমনিতে মাথায় চুল কম,
তো মনে করলাম একটা খোপা নেবো, শিবরাত্রির দিন একটু মাথায় দিয়ে একটু ফুল টুল দিয়ে যাব। ও 50 টাকা। সেই চুলগুলো তেমন খুব একটা ইয়ে না, 50 টাকা। তো নিলাম না সেই জন্য আর। তো আর কিচ্ছু মেলায় গিয়ে আর কিচ্ছু খাইনি, শুধু ওকে একটা মথুরা কেক খাইয়েছি, ব্যাস। কিচ্ছু, তাই 1,000 টাকা খরচা। বলো মেলায় যাওয়া মানেই খরচা। তো যাই হোক, আর কি বলবো, ও তার মধ্যে যেই মানে টোটোতে বসেছি কি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সেই এইটুকু যে কি দৌড়ে আসলাম বাজারের ভিতর দিয়ে, সেই কি দৌড়ানো, দৌড়তে দৌড়তে নামলাম জানো, নেমে এসে হাঁপি ধুপি আর বাঁচি না, সে এমন অবস্থা। এইরকম বিপদে পড়লে আমি বললাম আমার মেয়েকে যেতে হবে না যেতে হবে না, সেই যাচ্ছে তাই কান্না কাটিয়ে আরম্ভ করে দিয়েছে, পড়ে এসে কম্বল মুড়ি দিয়ে সেই কান্না। সেই কি যে বিপদে পড়েছি আজকে মেলায় গিয়ে। আগের বার গেছিলাম, সে মাকে নিয়ে গেছিলাম, সেবার ওরকম বৃষ্টি, আর এবার তো ওইরকম অর্ধেক রাস্তায় এসে বৃষ্টি, কি হয় বলো তো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো। বাকি গল্প আবার নেক্সট ব্লগে করবো। আমার মেয়ের দেখো পুতুল খুলে সব ছিঁড়ে ছুটে একেবারে সব যাচ্ছে তাই অবস্থা। তো ঠিক আছে, টাটা, বাই বাই।